নমস্কার, আমি রাজদীপ এবং নোম্যাডিক জীবনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি দার্জিলিংয়ে। তবে এখানেই সারপ্রাইজ, এই দার্জিলিং খুব বেশি বাঙালি এখনও দেখেননি। এক নির্জন দার্জিলিং, একদমই ঠিক শুনেছেন। একটু অপেক্ষা করুন এবং দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু নোম্যাডিক জীবন। ট্রেনে কলকাতা থেকে এনজেপি নামার পরই দেখা মিলল সেই টয় ট্রেনের। এবং গাড়িতে কিছু দূর যাওয়ার পর দেখা মিলল এইরকম একটা দৃশ্য। এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য মিরিক লেকের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি ছাড়া বাড়ির সকলেই এই পাহাড়ি ড্রেসগুলো পরে এবং কিছু ফটো তোলা হয়। আর মোটামুটি রাত 8টার পরে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য রামপুরিয়াতে। আর এই হলো আমাদের হোমস্টে। সুন্দর একটি জায়গা, ওরকম প্রত্যন্ত গ্রামের ভেতর এরকম একটি সুন্দর হোমস্টে, সত্যি। আর এই হলো আমাদের রুম। আর এই হলো পরের দিন সকালের আমাদের হোমস্টে থেকে এক অভাবনীয় দৃশ্য। তারপরই আমরা গ্রামটির আশেপাশে একটু ঘুরতে বেরোই এবং কিছু ছবি তুলি। তারপরই আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি কিছু সাইট সিনের জন্য। প্রথমেই যাওয়া হলো এই টাকদা অর্কিড হাউসে, যেখানে অনেক ধরনের অর্কিড এবং ছোট ছোট গাছও কিনতে পাওয়া যাচ্ছিল। পর আমাদের ডেস্টিনেশন হলো তিনচুলে ভিউ পয়েন্ট। তো যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই তিনচুলে থেকে এক মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়। এখান থেকে 3টি জায়গা, তিস্তা ভ্যালি, কালিম্পং, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সিকিম, তার সাথে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে। তারপরই কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে।
সন্ধ্যায় রামপুরিয়াতে ফেরার পর দেখা মিলল আবার এক এই ধরনের বহুরূপী ভিউ। পরের দিন ছিল আমাদের এই ছোট্ট ট্রিপটির মূল আকর্ষণ ট্রেকিং। দার্জিলিং থেকে এতটা কাছে জঙ্গলে যে এত সুন্দর ছোট ট্রেক করাও যেতে পারে তা আমার ভাবনায় আসেনি। হোমস্টের একজন দাদাই গাইড হিসেবে আমাদের সাথে জঙ্গলে গেছিলেন। এই যে পাহাড়টি আমরা এখান থেকে নামছি, এই পাহাড়টির পাশের একটি পাহাড়ে আমরা উঠতে চলেছি। এই দুটো পাহাড়ের মাঝেই একটা ছোট ঝর্ণা মতো আছে। তো কতটা ডিপ আমরা নামছি এটা একবার দেখা পসিবল কি আমি বুঝতে পারছি না ফোন থেকে, বাট পাহাড়ের খাতটা কিন্তু অনেকটাই গভীর। এতক্ষণ জঙ্গলের পোকামাকড়ের শব্দ আমরা পাচ্ছিলাম, কিন্তু এই জায়গা থেকে আমরা ঝর্ণার জলের যে শব্দ সেই শব্দটাও এখন অনুভূতি করা স্টার্ট করেছি। তো এখানে আমার বলাটা অত্যন্ত প্রয়োজন যে আমার মা কাকিমারা এখানে আসতে চায়নি এবং আসেওনি, কিন্তু এখানে আমার ঠাম্মা দিব্যি শাড়ি পরেই চলে এসছে এবং দুর্দান্ত, মানে যিনি গাইড ছিলেন তিনিও অবাক হয়ে গেছেন যে এনার মতো একজন বয়স্ক মহিলা শাড়ি পরে মানে অনায়াসে ট্রেক করতে পারছেন। প্রথমে এই ঝর্ণা পর্যন্ত আনার পরই আমাদের যিনি গাইড দাদা উনি ফিরে যেতে চেয়েছিলেন, তবে আমাদের উৎসাহ এবং এনার্জি দেখে আমাদের গাইড এই ঝর্ণাটককে পাশের পাহাড়ের কিছুটা অংশ উঠে অন্য একটা সাইড থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আর পাশের পাহাড়ে উঠতেই আমরা এই আনটাচড একটি ঝর্ণা দেখতে পেলাম, যার ওপরে পুরো গাছপালা দিয়ে ভর্তি হয়ে আছে, মানে দেখে বোঝার উপায় নেই যে এটা একটি ঝর্ণা। চারিদিকটা পুরো সবুজে ঘেরা, যেদিকেই দু চোখ যায় সেদিকেই সবুজ। তার সাথে রয়েছে এই জঙ্গলের পরিবেশের মধ্যে পাখিদের গুনগুন আওয়াজ, ঝর্ণার জলের কলরব আর নানান ধরনের পোকামাকড়ের আওয়াজ। জাস্ট এক কথায় অসাধারণ একটি এক্সপিরিয়েন্স। তো এই ট্রেকটির শেষে আমরা হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ি ট্রেন ধরার উদ্দেশ্যে, এবং এর সাথেই শেষ হয় আমাদের রামপুরিয়া অভিযান।